ভদ্রলোক বসন্ত রোগে মারা গেছেন। তার মৃতদেহ কেউ ছুঁতে চাইছে না। সকাল পেরিয়ে সন্ধে হয়েছে, মৃতদেহ একভাবেই বাড়িতে। সরকার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ছুঁতে চাচ্ছে না। আর তাই আপনারা দাঁড়িয়ে দেখছেন। এত ভয়, এত কুসংস্কার। সুভাষ বাড়ির দরজা দিকে এগিয়ে গেলেন। দৃঢ়তার সাথে বললেন, বেশ, আর কেউ না যায়, আমি একাই এই মৃতদেহ শ্মশানে নিয়ে যাব। চারু ও সুভাষ অন্যদিনের মতো সেদিনও সন্ধ্যায় বাড়িকে বেরিয়ে ফিরে এসেছে। চোখে পড়ল বাড়ির সামনে অনেক লোকের ভিড়। কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কারা কাঁদছে। সুভাষ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? উত্তর এলো, বাড়ির কর্তা মশাই মারা গেছেন। ও আচ্ছা, খবর শোনা শেষ। সহমর্মিতা দেখিয়ে মৃত বাড়িতে চলে আসায় যায়। কিন্তু তিনি যে রায়বাহাদুর জানকীনাথ বসুর ছেলে, মানুষের বেদনা যে তারও বেদনা। সুভাষ কিন্তু মৃত বাড়ি ছেড়ে এলেন না। জানতে চাইলেন বাড়ির কর্তাটাকে। জানতে পারলেন একজন বাঙালি মুহুরী সকালের দিকে মারা গেছেন। এবার নিজের কাছে আরো বিস্ময়ের পালা। সকালে মারা গেলেন, এখনো কেন শ্মশানে নিয়ে যাওয়া হয়নি? কান্না তো সেই জন্য, মৃতের জন্য তত নয়, যত মৃতদেহের সৎকার হচ্ছে না সেই জন্য। বসন্ত রোগে ভুগে বাঙালি মুহুরী মারা গেছেন সকালে, সন্ধ্যাবেলাও তার সৎকার হয়নি। মৃতদেহ কেউ ছুঁতে চাইছেন না। সুভাষ এগিয়ে এলেন বাড়ির দরজার দিকে। বললেন, কেউ যদি শ্মশানে না যায়, সে একাই মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাবে। হারু সুভাষের মুখে এই কথা শুনে হতভম্ব। মুখ ফুটে বলতে পারল, সে কি তুমি? সুভাষ বললেন, তুমি বাড়িতে খবর দাও, আমি শ্মশানে যাচ্ছি। কখন ফিরবো ঠিক নেই। ভিড় ঠেলে মৃতদেহের আরো কাছে এগোতে চাইছেন সুভাষ। একজন চারুর কাছে জানতে চাইলেন, ওই ছেলেটিকে? চারু জানালো, সরকারি উকিল রায়বাহাদুর জানকীনাথ বসুর ছেলে। বলো কি, এত বড় ভদ্রলোক? ওদিকে অসুস্থ হয়ে উঠছেন সুভাষ। বাড়ির ভিতরে যাওয়ার জন্য সবাইকে পথ করে দিতে বলছেন। একটি ছেলে এসে বলল, আমিও তোমার সঙ্গে যাব। এবার আরো একজন যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। সংখ্যাটা বাড়ছে। আর একটা ছেলে কোঁচা খুলে কোমরে জড়ালো, বলল, আমিও যাব। সেদিনের সুভাষ আগামীর নেতাজি সুভাষ চন্দ্র নেতৃত্বে তার সহজাত। ওদিকে অসহিষ্ণু হয়ে উঠছেন সুভাষ। বাড়ির ভিতরে যাওয়ার জন্য সবাইকে পথ করে দিতে বলছেন। একটি ছেলে এগিয়ে এসে বলল, আমিও তোমার সঙ্গে যাব। এবার আরও একজন যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। সংখ্যাটা বাড়ছে। আর একটা ছেলে কোঁচা খুলে কোমরে জড়ালো, বলল, আমিও যাব। সেদিনের সুভাষ আগামীর নেতাজি সুভাষচন্দ্র নেতৃত্বে তাঁর সহজাত। তিনি একজনই, তিনি বাঙালির চিরকালের নেতা, আইকন, হার্টথ্রব, নেতাজি সুভাষচন্দ্র বসু।